এখন একটা রুল শিখবো, যেটাকে রুল অফ 6 বলে। এটা এটা যেন কার কাছ থেকে শিখছি, এটা তোমরা অনলাইনে এসএসসিতে যার ক্লাস সবাই করো অনলাইনে, তার কাছ থেকে শেখা। শ্রদ্ধেয় ফাহাদ হোসেন স্যার, তার কাছ থেকেই হচ্ছে এই রুল অফ 6টা শেখা। আমার হচ্ছে আমার আমার এনডিসি জার্নিতে আমি নরডেমে আসা পর্যন্ত যেই মানুষটার ক্লাস আমি সবচেয়ে বেশি করছি তিনি হচ্ছে ফাহাদ হোসেন স্যার। আর আমার আসলে এনডিসিতে আসতে পারতাম না, বা আমি আজকের জায়গায় থাকতে পারতাম না যদি উনি অনলাইনে না পড়াইতেন। এটা আসলে ট্রু। আমার ওনার সাথে অনেক দিন ধরেই হচ্ছে দেখা করার ইচ্ছা, বাট আসলে মানে ওই রকম ভাবে ওনার লোকেশনটা জেনে যে হচ্ছে দেখা করাটা হয় না। সো মানে আমার আসলে গ্রাম এলাকায় বড় হওয়া তো। সো যখন হচ্ছে আমরা 9-10-এ পড়তাম, আমাদেরকে ওই যে ফিজিক্স তোমরা নর্মালি যেমন পড়ো, যেটা একটা ফর্মুলা দিয়ে দিত আর বলতো যে দেয়া আছে এইগুলা, আর হচ্ছে আমার কাছে আছে এই ভ্যালুগুলা, ম্যাথ করে দাও এবার। সো তখন ফিজিক্সে অনেক মানে অনেক প্রবলেম ছিল। তারপর হঠাৎ একদিন আসলে অনলাইনে তোমাদের ফাহাদ হোসেন স্যারের টিউটোরিয়ালটা দেখলাম। সো স্যারের লেকচারের যে গোছানো পদ্ধতিটা আসলে মানে মাইন্ড ব্লোয়িং। সো স্যারের লেকচারগুলো দেখতাম আমি। আসলে তখন তো ইন্টারনেটের এত সুবিধা ছিল না, লাইভ ক্লাস করার এত সুবিধা ছিল না। তখন যেটা করতাম যে আসলে তোমাদের যেই মানে এমবি কিনে স্যারের সবগুলো ইউটিউব লেকচার ডাউনলোড করে দিতাম, ঠিক আছে? সো ডাউনলোড করে আসলে দেখার চেষ্টা করতাম। তারপর আমার ফ্রেন্ডরা আমার কাছ থেকে হচ্ছে শেয়ার ইট দিয়ে নিত। সো সবাই মিলে আসলে স্যারের লেকচার দেখা শুরু করতাম। অ্যান্ড আমি আসলে আমার লাইফের যে কোনো স্টেজে আমি এইটা স্বীকার করব যে যদি ফাহাদ হোসেন স্যার না থাকতো তাহলে হয়তো আমি নটরডেমেও আসতে পারতাম না, হয়তো নটরডেম থেকে তারপর বুয়েটেও যেতে পারতাম না, আর আজকের অবস্থানেও থাকতে পারতাম না। এটা আমি সবসময় স্বীকার করি, ঠিক আছে? সো স্যারের কাছ থেকে এটা শেখা যে রুল অফ 6, এটা আসলে তোমার আলোর যে বিম্ব দর্পণ,